হচ্ছে আমরা আমজনতা না, ওই গান্ধীর 3 বাদরের মতো, চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ, সব বন্ধ। কি হচ্ছে কোনো খবর রাখতে হবে না ভাই, তুমি তোমার মতো থাকো। তুমি দেখলে, বললে, জানলে, কথা বললেই তোমার কপালে দুঃখ আছে। কি জানেন তো, আমরা সবাই হলাম গাধা। স্পেশালি পশ্চিমবঙ্গে জন্মেছেন, এটা সবচেয়ে বড় ভুল। পশ্চিমবঙ্গে জন্মানোটাই যেন সবচেয়ে বড় ভুল হয়ে গেছে এখন বর্তমান সময় কি মানে বেসিক্যালি যারা এই 90s এর কিডস, সো কল্ড 90s এর কিডস যারা, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হচ্ছে। এবং যারা 2006-এর পর জন্মেছে, জেন ওয়াই, জেন জেড, তারা বুঝতেই পারবে না যে তারা কোন সময় জন্মেছে, স্পেশালি ইন পশ্চিমবঙ্গ। মানে ওই আর কি, একটা ভালো নাম্বার পাওয়া, ভালো কলেজ থেকে পাস আউট, মানে ভালো নাম্বার, ভালো কলেজ, তার জন্য তো পড়াশোনা করতে হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর একটা ভালো কলেজ। কেন এখনকার মতো তো কোয়েট টোয়েট ছিল না, তখন ভালো মার্কস পেতে হতো, লিস্ট বেরোবে, তারপর কলেজে চান্স পাওয়া, এ সমস্ত হতো। তারপর মাস্টার্স, তারপর ধরুন পিএইচডি করতে হয় 5 বছর, এমফিল করতে হয়, প্যারালালি গভর্নমেন্ট জবের প্রিপারেশন, বিএড এমএড তো থাকি। তারপর কি যদি একটা কেউ সরকারি চাকরির জন্য লেগে যায়, প্রিপারেশন করার পর যদি ক্র্যাক হয়ে যায়, তারপর ধরুন 7 বছর চাকরি করার পর জানতে পারলেন আপনার চাকরি চলে গেছে, তখন যদি আপনি কিছু বলতে যান, তখন আপনাকে বলবে যে আপনি ভলেন্টিয়ার সার্ভিস করুন, আমরা দেখছি 2 মাস টাইম দিন, যার মধ্যে আবার 1 মাস গভর্নমেন্ট ছুটি থাকবে। তারপর যদি লোকাল যার যার ডিস্ট্রিক্টের ডিআই অফিসে, মানে ডিআই অফিস যেগুলো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে, যদি আমরা মানে যে সমস্ত চাকরি প্রার্থীরা বা যারা পরীক্ষা পাস টাস করে যে সকল টিচার হয়ে গেছেন, 7 বছর সার্ভিস করেছেন, তখন যদি সেই ডিআই অফিসে যায়, গিয়ে যদি বলে যে আমার যে পরীক্ষাটা দিয়েছিলাম তার ডিটেলস আপনারা দিন, আমরা কোথাও সাবমিট করব, আমাদের দরকার আছে, তখন পুলিশ পেটায়। কারা দেখতে পাচ্ছ যে ডিআই অফিসের ভেতর থেকে কেউ কয়েকজন ভিডিও করছে মোবাইলে, সেই ক্ষোভ তারা উগরে। কাজ ঘুষ ছাড়া হয় না ডিআই অফিসে, পয়সা ছাড়া একটা কাজ, একটা ফাইল এ টেবিল থেকে ও টেবিল যায় না, যে কোনো পেনশন হোক যাই হোক, ওখানে বসে বসে ওনারা মজা নিচ্ছেন, খুব মজা লাগছে ওনাদের দেখে। পুলিশ পেটায়, সিভিক ভলেন্টিয়ার পেটায়, যারা বেসিক্যালি 10 পাস বা 8 পাস এরকম কোনো সিভিক ভলেন্টিয়ার, একটা মাস্টার্স পাস করা, একটা পিএইচডি, বিএড, এমএড পাস করা লোকদের পেটাচ্ছে। নির্মম ভাবে লাঠি চালিয়েছে। যেসব শিক্ষক তাদের বাচ্চাদের পড়াশোনা শেখায়, তাদের সামাজিক শিক্ষা দেয়, তারা আমাদের টিচারদের উপরে, মহিলা টিচারদের উপরে নির্মম ভাবে, শিক্ষিকাদের উপরে নির্মম ভাবে লাঠি চালিয়েছে, ঘাড় ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। এখন মিথ্যা দোষারোপ দিচ্ছে আপনারা কি সম্পত্তি নষ্ট করেছে, সরকারি সম্পত্তি। ধিক্কার এই পুলিশকে আমরা ধিক্কার জানাই। মানে তাদেরকে পেটাচ্ছে রীতিমতো, সেগুলো আমরা দেখছি। কোনো যদি প্রভাবশালী মানুষ, মানে ওই আর কি, কতটা প্রভাবশালী আমি জানি না, তারা কতটা টলিউডে বা কোনো সিনেমায় কতটা কি নামটাম করেছে, সোশ্যাল মিডিয়াতে কতটা জনপ্রিয়, শুধুমাত্র কি তার ভিত্তিতে কিনা জানি না, সে যদি কোনো প্রতিবাদী ইনফ্লুয়েন্সার হয় তাহলে তো আপনার কপালে দুঃখ আছে। বাট সে যদি ওই নেচে গেনে নাইটি পরে নাচা বা যাই হোক কোনো নায়কদের সাথে ঘুরে টুরে রাত জেগে পার্টি ফাটি করে মদ খেয়ে এরকম প্রচুর কয়েকজন লোক রাস্তা দিয়ে যেতে যেতে বাজারের ওপর দিয়ে বেলা 9:30টার সময় গাড়ি চালিয়ে দেওয়ার পর যদি সেখানে পুলিশ কোনো মদ্যপ অবস্থায় কোনো মহিলাকে গাড়িতে তুলতে গিয়েও যদি সেই মহিলাটি পড়ে যায়, তারাও নাকি বেলেবেল কেস পেয়ে যায়, তারাও নাকি বেলেবেল চার্জ পায়, তারাও নাকি বেল পেয়ে যায়। কিন্তু এই কাজটাই যদি সাধারণ মানুষ করত, তাহলে কিন্তু তার এগেনস্টে যে কতগুলো ধারা অ্যাপ্লাই হতো তার কোনো ঠিক নেই। এবং নন বেলেবেল কেস তো অ্যাপ্লাই হতোই বিএনএস এর আন্ডারে গিয়ে, তারপর তার অবস্থা খারাপ হয়ে যেত। মানে সোকল্ড হচ্ছে আমরা আমজনতা না, ওই গান্ধীর 3 বাদরের মতো, চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ, সব বন্ধ। কি হচ্ছে কোনো খবর রাখতে হবে না ভাই, তুমি তোমার মতো থাকো। তুমি দেখলে, বললে, জানলে, কথা বললেই তোমার কপালে দুঃখ আছে। এটা হলো পশ্চিমবঙ্গ। আমি আবারও বললাম,
যে ক্লাস 8 কি 10 পাস করা যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা তোষামত করে হোক, যেভাবে হোক, রেকমেন্ডেশনে হোক, একটা সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়ে যাওয়া মানুষজন নাকি আজকের দিনে দাঁড়িয়ে একটা বিএড, এমএড, পিএইচডি, এমএসসি, এমএ পাশ করা মানুষদের পেটাচ্ছে। কেন? তারা ন্যায্য দাবিতে নিজেদের প্রতিবাদ জানাতে গেছিল, নিজেরা কি নম্বর পেয়েছে তার সেটার ইমেজ রেকগনিশন শিট বের করার জন্য তারা আন্দোলন করেছিল, তাই তাদেরকে তারা পেটাচ্ছে। আমরা ঠিক এই পশ্চিমবঙ্গে এখন বাস করি। দ্যাটস ইট, আমার আর কিছু বলার নেই। চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকে এই নতুন বিপ্লবের তৈরি হবে। ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। কাগজ পেনে আমি অঙ্ক করেছি, সেই হাতে আমি যদি বোম বানাতে পারি, পারবে তো রাজ্য আমাকে আটকাতে? আমার মতন এত ছোট ছোট স্টুডেন্টকে